সুপ্রিয় দর্শক ও বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গতকাল আমরা আমাদের পুঁজিবাজারে প্রায় 21 পয়েন্টের বেশি বাজার কারেকশন দেখেছি। মূলত এটির কারণ হলো আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি তারা শর্ট টার্ম প্রফিট করছি, অর্থাৎ ম্যাসিভ ডেটে আমরা আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছি। মোটামুটি বলা যায় যে 50 পয়সা 80 পয়সা 1 টাকা লাভ হলেই আমরা শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছি। এটি অবশ্য নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ বিষয় আপনাদের বিনিয়োগকারীদের একান্ত ব্যক্তিগত। এ ব্যাপারে আমার কথা বলাটাও মনে হয় কেমন হবে। তারপরেও বলছি যে আপনারা যদি এই ধরনের ট্রেড করেন, 1 বা 2 দিন বা 3 দিনের শর্ট টার্মে প্রফিট টেক করেন, তাহলে বাজার কিন্তু ঊর্ধ্বমুখী হতে পারবে না। বাজার ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসবে। বাজারকে যদি ভালো করতে হয়, কমপক্ষে আপনাদের 15 দিন 20 দিন 1 মাস বা 2 মাস অপেক্ষা করে শেয়ারগুলো বিক্রয় করতে হবে এবং এতে আপনারা ভালো প্রফিট পাবেন। আর এরকম যদি শর্ট টার্ম 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে একটি ট্রেড করেন, তাহলে কি হবে? এতে আপনাদের ব্রোকার হাউসগুলো শুধু কমিশনেই পাবে, আপনাদের মুনাফার পরিমাণ একান্তই কম হবে। সুতরাং আপনারা যদি বাজারকে আপ ট্রেন্ড দেখতে চান, আপনারা যদি ভালো মুনাফা করতে চান, তাহলে বিনিয়োগ করে কিছু সময় অন্তত অপেক্ষা করতে হবে। এরকম শর্ট টার্ম প্রফিট করলে বাজার ঊর্ধ্বমুখী হতে একটু কষ্টই হবে, কারণ 2 দিন 3 দিন বাজার উঠলো, তারপর আপনি এমনভাবে প্রফিট টেক করা শুরু করলেন যে বাজার আর উপরে উঠতে পারলো না, আবার যে যতটুকু উপরে উঠেছিল প্রায় তার কাছাকাছি আবার নিচে নেমে গেল। আর গতকাল একটি যে বিষয় ঘটেছে সেটা হলো 534 কোটি টাকার লেনদেন হয়েছে, তারপরেও বাজার নেগেটিভ, অর্থাৎ গত দিনের চেয়ে অনেক বেশি লেনদেন হয়েছে, তারপরেও বাজার নেগেটিভ। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে ব্যাপক সেল প্রেসার বাজারে ছিল। তো যাই হোক, এটি একান্তই বিনিয়োগকারীদের এই সেল প্রেসার জন্য বাজার নিচের দিকে চলে আসছে। বাজারকে যদি আপনারা ভালো করতে চান, অবশ্যই একটু ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করতে হবে, বাজারকে আপট্রেন্ডমুখী করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।